ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, হে দুনিয়ার ইমানদারগণ, তুবু তুবু, দিস ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, তুবু, কাম ব্যাক, ফিরে এসো টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুবু ইলাল্লাহ মানে কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে ফিরে এসো। তওবা করার মানে এরকম, তওবা করার মানে এরকম নাকি? তওবা 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 তওবা, এটা তওবা? চি 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 চি, মৌলভী সাহেব একটা নাম বলে না? আচ্ছা একটা বলেন তো, ওই যে আমরা যেটাকে ঘৃণা করি, দেখতে পারি না চোখে, যাকে আমরা কালো খাসি বলি, কি বলে গো? কালো খাসি কাকে বলে গো? কুরবানিতে জবাই করা হয়, এটা কালো খাসি বলে? ওইটাও তো কালো কালারের, কিন্তু ওটাকে তো বলে। আর একটা কালো খাসি বলে যেটা আমরা খাই না, মুখে নামও নেয় না। তো কালো খাসি নাম নিল তোমার কি? কালো খাসিটা কার মাখলুকাত? কে সৃষ্টি করেছে? যদি কোনো মানুষ যদি এটাকে ঘৃণার চোখে দেখে, দেখার পরে বলে এটা নাম নেওয়া যাবে না, এটা গুনাহ হবে, তাহলে যে নাম নেওয়া যাবে না বলে গুনাহ হবে বলে ভেবে বসে আছে, তার গুনাহ হবে। কথা বুঝতে পারছো না? এটার নাম কি? সুর। কি গো? সুর। এবার মেয়ে ছেলে যারা জালসা শুনতো, ও চি চি চি, তো 40 দিন মুখ না পাকে গেল। বুঝতে পারছেন? সুরের নাম নিলে কি হয়? 40 দিন মুখ না পাকে যেত নাকি? হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির। খিনজির মানে হচ্ছে শুয়োর। তো কোরআনের যদি আয়াত পড়ার সময় যদি শুয়োরের নামটা আসে, তাহলে খ নুন জা ইয়া র, 5টা অক্ষর আছে, এক একটা অক্ষরে কটা করে নাকি বলেন? কোরআনের অক্ষর একটা কত নাকি? 10। তাহলে শুয়োরের নাম আরবিতে নিলেও নাই কোনো লস। কথা বুঝতে পারছেন না? পাবেন কত নাকি? 50। শুকরের নাম নিয়ে যদি বাংলাতে শুয়োর 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 করে তসবি টিপি, তাহলে নাকি পাবো? শুয়োর 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 দেখি পাবো তো নাকি? না। কিন্তু কোরআনে ধরেন তো আয়াত পড়ছেন, কোরআন পারা খতম করছেন, কোরআন পড়ছেন, এই সময় আয়াতটা এলো, এই সময় আয়াতটা এলো হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপরে হারাম করা হয়েছে অমুক তমুক, তারপরে শুয়োরের মাংস, তো তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে, মৃত জিনিস হারাম করা হয়েছে, তারপরে লাহমুল খিনজির, তোমাদের জন্য শুকরের মাংস হারাম করা হয়েছে। তো আল্লাহ তো ওখানে তোমাকে হুকুম দিচ্ছে শুকরের মাংস তোমার হারাম করা হয়েছে, আর তুমি শুকরের নাম নিলে তোমার মুখ না পাক হয়ে যাবে? তা হবে না। ইসলাম বুঝি না আমরা। আচ্ছা একটু জ্ঞান চেক করব, জ্ঞান একটু চেক করব। প্রথম প্রশ্ন, একের সাথে এক গুণ করলে কত হয়? তাদের বলে একের সাথে এক গুণ করলে কত হয়? ওই দেখুন 2 দিলে 2। কত ব্রেন দেখছেন তো? একের সাথে এক গুণ করলে 2 হয়, কত হয়? তার 2 বললে যে কোন স্কুলে পড়াশোনা করেছো গো? একের সাথে এক গুণ করে কোনোদিন 2 হয়? এটা তো ক্রস। ক্রস মানে কোনো সম্পর্ক নাই, একের সাথে এক যোগ করলে 2 হয়, তাই না? তাহলে আমার সঙ্গে, আমি বক্তা আপনারা শ্রোতা, আজকে আমার সাথে আপনাকে যোগদান করতে হবে। থাকবো ইনশাআল্লাহ? কথা হচ্ছে এই একটা সমস্যা আমাদের সমাজে, সেটা হচ্ছে আমরা ইসলাম বুঝি না, কিন্তু মুসলিম ধর্মে আমরা বসবাস করছি, কিন্তু ইসলাম শিখার আমাদের চাহিদাও নাই। যারা শেখাবে, আমাকে তাবলিগে গিয়ে শিখতে হবে, যদি পারি সেখানে শিখবো, তা যদি হয় জলিলিয়া মাদ্রাসায় শিখবো, তা যদি না হয় সুরুলিয়া মাদ্রাসায় শিখবো, তাও যদি সম্ভব না হয় ইমাম সাহেবের পাশে বসে শিখবো, কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করতে হবে। এটা আমাদের জন্য অবশ্যই উই হ্যাভ টু লার্ন ইসলাম, আমাদেরকে ইসলাম শিখতেই হবে। আচ্ছা বলেন তো দেখি, ওযু করার সময় হাত ধুতে হয় না? মুখ ধুতে হয় না? মুখে ওযু করার সময় মুখে কুলিও করব না, আর নাকে পানিও দিব না, ওযু হবে? ভুল। বাকি বলেন। উত্তর ভুল। দেখছেন তো কত জ্ঞান? ওযু করার সময় মুখের ভিতরে পানি দিব না, নাকে পানি দিব না, নাকের ভিতরে পানি নিয়ে যাব না ওযু করার সময়। ওযু কি হবে? কেউ বলেছে হবে, মানে মৌলভী সাহেব বলছে যখন ভুল তাহলে নিশ্চয় হবে। আজীব প্রশ্ন করে বসে থাকলাম, তাই না?
আমরা এটাই তো জানি না যে কাকে বলে সুন্নত, কাকে বলে ফরজ, কাকে বলে ওয়াজিব, কাকে বলে নফল, কাকে বলে মুস্তাহাব, কাকে বলে মুবাহ, কাকে বলে মাকরুহ, কাকে বলে মাকরুহ তানজিহ, কাকে বলে মাকরুহ তাহরিমি। কিছুই তো আমরা জানি না। ওযুর মধ্যে কুলি করা সুন্নাত, কি বলেন? সুন্নাত। ওযুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নাত। মাথায় টুপি না দিয়ে নামাজ হবে? হবে না? হবে না? হবে। তো মাথায় টুপি দেওয়াটা কি? তো মাথায় টুপি দেওয়া না দিয়ে যদি নামাজ হয় সুন্নত ছেড়ে দিয়ে, তো ওযুর সুন্নত ছেড়ে দিলে ওযু হবে না? হবে। তাহলে ওযু কেন করি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছে যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে তারা আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নতটা মানি কেন? এই জন্য। কিন্তু ওযুর অনেকে ভাবছে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে চলে গেল, যারা বুঝতে পারলো না। আসলে ওযুতে মুখমণ্ডল ধৌত করা ফরজ। মুখমণ্ডল, মুখটাকে ধুইতে হবে, এটা ফরজ। মুখের ভিতরে পানি ঢুকানো ফরজ। এটা কোনোদিন পড়েছেন, শুনেছেন? না। তারপরে দেখছেন তো একবারে নরমাল বিষয়টা আমি আপনি জানি না। এই জন্য আমাকে ইসলাম শিখতে হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটা করে মাসাইলও বলবো আমি। এই যে ইমাম সাহেবরা মাসালা শিখায়, দ্বীন শিখায়, ইসলাম শিখায়, সেই ইমাম সাহেবের বিরুদ্ধে, সেই ইমাম সাহেবের জন্য আমরা যদি আজ নোংরা কথা বলি, আজ যদি আমরা খারাপ কথা বলি, তাহলে আমাদের গুনাহগার হতে হবে। আজ নাস্তিকের দলেরা, ভাইরা আমার, নতুন একটা খবর অনেকেই হয়তো ইন্টারনেট থেকে শুনেছেন। আমি একটা ইমানি দায়িত্ব নিয়ে আমারও মুখ থেকে বলতে চাই। আমি সবাই হয়তো শুনেছেন, এটা আমারও ইমানি দায়িত্ব। কে শুনবে কে শুনবে না তা আমি জানি না, তবে আমার ইমানি দায়িত্ব। ইমাম সাহেবদেরকে নিয়ে কটু কথা বললে আমাদেরও গায়ের আগুন জ্বলে যায়। ওই কুলাঙ্গার জায়েদ খান বাংলাদেশ, শুনলেন কি শুনলেন না? কুলাঙ্গার জায়েদ খান বাংলাদেশ থেকে সে আবার বলছে হারামখোর। একেবারে ওকে যদি 1000 বার শুয়োরের তাসবিহ করে ওর উপর চেপে দেওয়া হয় তারপরে মনে হয় কম হয়ে যাবে। এই রকম ধরনের নোংরা একজন শয়তান লোক, সে তখন বলছে ও বাংলাতে শিক্ষা অর্জন করেনি, নায়ক হয়ে বসে আছে। ইংরেজি শিক্ষা অর্জন করেনি, নায়ক হয়ে বসে আছে। আরে ইউ ডোন্ট নো দ্য ইংলিশের কি জানো না? দ্য সিঙ্গুলার নাম্বার, দ্য প্লুরাল নাম্বার। তুমি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিছুই জানো না। তুমি এক বচন বহু বচন জানো না। তুমি তোমার বক্তব্যের মধ্যে বলেছো ইমামরা যারা মসজিদে নামাজ পড়ায়, আরবি পাঠ করায়, মক্তবে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, এরা ও সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে তারা বলাৎকার করে, নোংরা কাজ করে, ব্যভিচার করে, জেনা করে। এই ধরনের নোংরা তুমি কটু কথা বলেছো। তুমি জানো না তোমার বাপের বিয়ে ইমাম সাহেব পড়িয়েছিল বলে তোমার নাম জায়েদ খান, আর নালে তোমার নাম সুরজিৎ হালদার হতো, তোমার নাম একজন কাফেরের নামে নাম হতো, তোমার নাম একজন অমুসলিমের নামে নাম হতো। শুনে রাখো, মুসলমানের নাম দিয়েছো, ঘরে বসে চুপ করে বসে থাকবা। আল্লাহকে ভালো লাগে না, রসুলকে ভালো লাগে না, ইমামদেরকে ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, চুপ করে বাড়িতে বসে থাকতে হবে। ইসলামের ব্যাপারে কটু কথা বলতে পাবা না, মনের মধ্যে জমা করে রাখবা। তোমার দিলের মধ্যেও যদি ইমামের ব্যাপারে কটু কথা থাকে, তোমার দিলের মধ্যেও যদি ইমামের ব্যাপারে নোংরা চিন্তা ভাবনা থাকে, আলেমদের ব্যাপারে যদি থাকে, শুধু জায়েদ খানের জন্য বলছি না, বেলডাঙ্গার শিক্ষিত মুসলমানদেরকে বলছি। অনেক মুসলমান আজকে কোরআন হাদিস পড়তে শিখেছে, আর কোরআন হাদিস পড়তে শিখে বেশি বুঝতে শিখেছে। আর এই বেশি বুঝতে শিখার পরে হঠাৎ করে অস্বীকার করে বলবে আল্লাহ নাই। বিজ্ঞান এমন পড়া পড়েছে, শেষ পর্যন্ত বলছে আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহ নাই। ইতিহাস এমন পড়া পড়েছে, আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহ নাই। তোর মতো পড়ার, তোর মতো অশিক্ষিত পড়ার 4 পয়সার দাম উলামারা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য কোন বেঈমান যদি বলে, কোন ইমানদার বাদ দিয়ে কোন বেঈমান যদি বলে তোমাদের আল্লাহকে কি তোমরা দেখেছো, তার যুক্তি কি? তাহলে মুসলমানের উচিত হবে বিনা যুক্তিতে, বিনা দর্শনে, বিনা কথাতে, বিনা কোনো অভিমতে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মেনে নিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, জীবনে একটাও প্রশ্ন দিল থেকে করে না যে আল্লাহ আছে কি নাই, তারাই হচ্ছে মুসলমান।